শিরপুর মানিকদার সঙ্গে জল। শিরপুর মানিক মাতার সঙ্গে জল হয়েছে। কুদাগাড়ার আসারামদের আমি দেখলি যে গৌতম কুমার আমাদের গৌতম দার এই তারুপদ দা, ঠিক আছে, এদের এই কথার দাম থাকা আমি জানলি। যদি বলে কেন এক টাকা জড় করলেও আমাদের সঙ্গে তারুপদ দা জয় মাহাতো খুব ভালো লোক। হ্যাঁ, এরাও এক ডাকে আমাকে হাঁ করে দিয়েছে। ওরা আমাদের কাড়া দেখতেও আসে নাই, বিনা দেখেই জড় করি তোরা। এখন লোকের অনেক কাড়াই যে ভোল্টেজ রিমোট টিমোট আছে, আপনার কাড়া কিছু আছে না? না, আমি রিমোট দাবাই না। রিমোট দাবালে কারণে পাল্টি হয়ে যেত। মানে রিমোট আছে কিন্তু রিমোট দাবাবে না। দাবাবো না, ওটা দাবাই দিলে তো কারণে থাকবে কি না, কোন দিক উড়ি দিবে তো। ভোল্টেজ আছে কিছু? ভোল্টেজ আমরা দিই নাই। ভোল্টেজ। নমস্কার, জয় জয়গ্রাম। আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল আমাদের পুরুলিয়া। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই আমি আগত হয়েছি গিদিঘাটি গ্রামে। তাই এখানে লড়াই তো বেশি দেরি নাই, তাই বেশি বিলম্ব ভিডিওটা না করে সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তো আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই। নমস্কার। একবার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আপনাকে জানা জিনিস সবারই মদক, গ্রাম গিদিঘাটি, পোস্ট সরবেড়িয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তখন আপনি আছেন কেমন? ঠিকই আছি, ঠিক আছে। একটু ব্যস্ত মেলার জন্য। হ্যাঁ, মেলার জন্য তো মেলার তো আর বেশি সময় নেই। কত তারিখ করে মেলাটা? এ রবিবারে 13 পৌষ। তো ওইটাই কাড়া লড়াই বাদে কি আর অন্য কিছু প্রোগ্রাম আছে? প্রোগ্রাম কিছু নাই, মানে মুরগা লড়াই? মুরগা লড়াই আছে। ছৌ নাচ কিছু না, ছৌ নাচ নেই। মুরগা লড়াই আছে। ওইটা কেমন প্রাইস? প্রাইজ 1500 এরকমই আছে। তবে একটা বাহা প্রাইজ নাই, ঠিক আছে। যতটা রাখতে পারা, যতটা মানুষকে দিতে পারা যাবে ততটা রাখাটাই ভালো। মোটামুটি কতগুলো আছে প্রাইস? আছে মোটামুটি 15-20টা, মানে 15টা মোটামুটি এরকম 1000 আছে, আর 15-20টা 500 আছে। তো কাড়ার সম্পূর্ণ কি প্রত্যেকটা জোড়া কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। তো এসরে টোটাল কটা কাড়া আছে? 6টা কাড়া। তো 6 নম্বর কাড়া মালিকের নাম আর কার সঙ্গে জোড়া হয়েছে প্রাইস কত আছে? 1 নম্বর আছে, 1 নম্বর 6 নম্বর 6 নম্বর 6 নম্বর 6 নম্বর আছে। আর 6 নম্বরটা কমেডির কাড়া। এবারে প্রাইস কত আছে? ওটা আছে 5000। মানিক মাতার সঙ্গে শিরপুর মানিকদার সঙ্গে জল। শিরপুর মানিক মাতার সঙ্গে জল হয়েছে। হ্যাঁ, এবারে 5 নম্বর কাড়া মালিক ওটা কমেন্টারি ওঠে, এক জোড়া ওঠে। ওগুলা হচ্ছে আমাদের ওই বড় আনা। হ্যাঁ, কদমা জনরা বলে নাই, সাধুচরণ সাধুচরণের ঘরে ওইখানে গাঁয়ের। ওটা প্রাইস কত আছে? ওগুলো 5000 করেই আছে। ওটা কার সঙ্গে জোড়া হয়েছে 5 নম্বরটা? 5 নম্বরটা হয়েছে তোমার ওই আসারামদের ওই তারুপদ ভাইপোর কি নাম জানি না, কিন্তু তারুপদর নামে আমি জানি। তারুপদর নামে মানে এটা প্রচার হয়েছে? হ্যাঁ, তারুপদর নামে প্রচার হয়েছে। ওটা 5000 প্রাইস। ওটা 5000 প্রাইস। তো আর 4 নম্বরে? 4 নম্বরে আমাদের এই নতুনটা ওটা। ওটা কি নাম আছে? ওটা আছে আমার দাদার নামে কৃষ্ণপ্রসাদ মদক। কৃষ্ণপ্রসাদ মদক। ওটা প্রতিদ্বন্দ্বীটা কারার কথা? ওটা হচ্ছে রসিক টান। নামটা? ওটা জয় মাহাতো। ওটা প্রাইস কত আছে? ওটা 11000 আছে। 11000। আর 3 নম্বরটা? 3 নম্বর আছে আমাদের এই কমেন্ট্রি বিধান কর্মকার সনাতন। মানে ওটা বড় থাকছে নাকি? ওটা বড় আছে। ওটার সঙ্গে জড় হয়েছে তোমার কি আমডিয়া নারায়ণ মাহাতো। হেলিকপ্টার নারায়ণ মাহাতো। ওইটা প্রাইস কত আছে? ওটাই আছে তোমার 21000। ওটাতে 11000 দিয়েছিল না, 11000 দেওয়া ছিল। তো ওটা আমরা 11000 টাকার বুঝে, মানে 11000 টাকায় জড় হচ্ছে না, বাধ্য হয়ে 21000 করতে। 21000 করা। এবারে 2 নম্বর কাড়া মালিকের নাম? 2 নম্বর কাড়া মালিকের নাম আশুতোষ মাহাতো। আর ওটা প্রতিদ্বন্দ্বী কাড়া হচ্ছে তোমার কীর্তন মাহাতো। পাড়া থানা পুরুলিয়ার বহুত দূর। ওটাই প্রাইস কত আছে? ওটাই আছে তোমার 31000। 31000। হ্যাঁ। আর 1 নম্বর কাড়া মালিক? ওটা হচ্ছে আমার জেঠার নামে আছে, নিতাই মধু। হ্যাঁ। ওটা কোন মালিক হয়েছে? ওটা হয়েছে তোমার অভিজিৎ সিং সর্দার চাটুমাদা। ওটা প্রাইস থানা। ওটা প্রাইস কত? ওটা 31,000। আর এই 6টা কাড়ার মধ্যে কোনোটাই কি অফার আছে? অফার বলতে আমাদের 1 নম্বরটাই আছে। 1 নম্বরটাই অফার আছে? কিন্তু অফার আছে ওই আনিয়ে গাছে বাঁধলে, মানে কোটায় বাঁধলে 10,000 টাকা সেটা দেওয়া হবে। আর আমাদের এই কমিটির কারা আমাদের কারাটা বজড় নিলে একটা ভেড়া, মানে সরাসরি যদি বজড় নেই তাহলে একটা ভেড়া দিবে। তাহলে একটা ভেড়া দিবে।
ওটা তখনও বলা হয়েছে, এখনও বলছি, পরেও বলবো। মানে 6টা কাড়া সম্পূর্ণ এটা মানে কনফার্ম হয়ে গেছে তোরা? কনফার্ম হয়ে গেছে। আর কোনো ক্যান্সেল হবে কি নাই তো? না, ক্যান্সেল আর কেন হবে, কি সামনে তো মেলাই হয়নি, আর দেরি নেই তো। 13 তারিখ করে মেলাটা কি? 13 তারিখে রবিবারে 13 পৌষ। পৌষ। তো আপনাদের এই মেলায় নিয়ম শৃঙ্খলা কি থাকছে? নিয়ম শৃঙ্খলা যা সব জায়গায় চলছে আর কি, বাসার বেড়া থাকবে, ঠিক আছে, মদ করা গেলে বন্ধ থাকবে, হ্যাঁ। আর যেটা নিয়ম সব জায়গায় জেলা কমিটির মানে নির্দেশে যেটা চলছে ওই হিসাবে আমাদের তো চলবে, কোনো তো আর আলাদা কিছু করা যাবে না, বুঝে তো। হ্যাঁ, জেলা কমিটিকে আমি আরও নিমন্ত্রণ করছি আমার ইউটিউব তরফ থেকে, আর ফোনও করবো, ফোনও করা হয়েছে, ঠিক আছে, যেমন পৌঁছে একটু জলদি যেমন পৌঁছে, মোটামুটি 9টা তক যেমন পৌঁছে, বুঝে তো। তো তাহলে জেলা কমিটি আসবে আপনাদের মেলায়? হ্যাঁ, আসবে, মানে বলা হয়েছে ওদের? বলা হয়। আর এমনি আসরে ঢোকা ছাড়াছাড়ির কিছু আছে নাকি নিয়ম শৃঙ্খলা? না না, নিয়ম আর কি, আমাদের 4টা গেট করা থাকবে আর কি। মানে কোনোটা মানে নির্দিষ্ট করা আছে কি এটা কারা ঢোকার? না না, নির্দিষ্ট মানে যে জনটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের তো কমিটির কাটা আগে ঢুকবে, ঢোকার পরে জেলা কমিটিও বলে দিয়েছে এবং সব জায়গায় দেখছি যেটা আমরা, যে ঢোকার পরে 10 মিনিটের ভিতরে আমাদের কাড়া বাইরের কাড়াটা যেমন নিয়ে আসে, আমাদের কাড়া ঢুকলেও আমাদের লেগে করে বানিয়ে দিব কাড়া, ঠিক আছে, খুঁটায় খুঁটায় বাঁধাইলো কমিটির কাড়া, তারপরে 10 মিনিটের ভিতরে কাড়া ঢুকবে বাইরেরটা হাঁকাবে। তো যে কোনো গেটে ঢুকতে পারে? যে কোনো কাড়া না, একটা না না, সিরিয়াল বলি আছে না? যে কোনো গেটে ঢুকতে পারে? হ্যাঁ, যে কোনো গাড়ি ঢুকতে, ঢুকার কোনো অসুবিধা নেই। আমরা ঢোকার দেখো, ঢুকার তো আমরা কাকে ঢুকাতে বলি কি? ঢুকাতে হবে কি বলো। কমিটি কারা আগে? হ্যাঁ, নাহলে সে বলবে কমিটির কারা ঢুকলো না, দর্শক চিল্লি যাবে, ওটা ঠিক লই বেল লিখটা কোন দাঁড়িয়ে কি যাবে? কোন দেখ কি হবে, তাহলে এটা হলে কি হবে যে আমরা লেগে বানিব খুঁটাই, আর আরামসে কমিটির বাইরের কাটাটা আনবে, ঠিক আছে, 10 মিনিটের ভিতরে যেমন ঢুকাবে, মাছ তক্ক নিয়ে আসবে, আমরা কাটা ছাড়বো। দেখো, লড়াইটা যেমন হয়, বুঝে তো, তাহলে লড়াই যদি না হবে তাহলে আর হচপচ আমি বেললি ঘরে তো ঠিক লই, ঠিক আছে। তাহলে সব কিছু তো বললে ডেটটা হচ্ছে 13 তারিখে কি? 13 তারিখে ডে। আর এমনি দর্শক পাবলিক ইলের জন্য কোনো মানে সুযোগ সুবিধা থাকছে না? সুযোগ সুবিধা বলতে আমাদের ওই জল ট্যাঙ্কার থাকবে, জল টাকা থাকবে? হ্যাঁ, জল ট্যাঙ্কার থাকবে। জল টাকা থাকবে। আপনি দর্শককে মানে আসতে আমন্ত্রণ আপনি কটার সময় বলতে চাইছেন? দেখো, ব্যাপারটা হচ্ছে আমন্ত্রণ মানে কি, দর্শক মানে সকালের তো সব আসবে, এখন ঠান্ডার দিন তো, হ্যাঁ, এখন শীতকাল তো, সেদিন দমে জলদি হয়তো আসতে পারবে কি না দর্শক জানি, তো ধীরে ধীরে মোটামুটি যাই হোক 9টা তক যেমন 9:30 হলো পৌঁছে, শুরু করার সময় কারণ 9:30, 9টার থেকে 9:30, 9:30 থেকে আমরা শুরু করে দিব। যাই হোক, মানে 6 নম্বর থেকে হোক, সিরিয়াল ভাবে করবো তো, সেই হিসাবে আমরা শুরু করবো। তো পাবলিক দর্শক মানে বেশিরভাগ 1 নম্বরটা দেখার জন্যই আসে বেশিরভাগ। হ্যাঁ, তো ওইটা কতখানি দেখতে পাবে দর্শকে মোটামুটি একটা? মোটামুটি ওটা তোমার বলে দিয়েছি ওই 11টা 11:30 তক, শীতকাল তো, শীতকাল, ওই জন্যে 11টা 11:30 ভিতরে ছাড়ি, মানে 11টা 12টার মধ্যে ছাড়া হবে? 12টা নাই যাবে, 12টা যাবে না, মানে 11টার পরে ঢুকে যাবে? 11টার পরে 11:30 ভিতরে তোমাকে বলে দিচ্ছি ঢুকে যাবে, ঢুকে যাবে। কারণ সবগুলো দূর বটে। হ্যাঁ, 2 নম্বরটা দেখো, 1 নম্বর আরো দূর বটে, দূর বটে বটে তো, তাহলে সবাইকে তো মন জোগায় চলতে হবে, আর ওরা কত বুঝতেই হবে যে আমাদের সবগুলো দূরেই বটে জল, বটে, তাহলে সবাইকে তো আর একসঙ্গে ছাড়া যাবে না, আমরাকে তো সবগুলোকে সিরিয়াল ভাবেই ছাড়তেই হবে। আর কমসে কম যদি এক একটা কাড়া লাগো, তাও মোটামুটি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, এখন কোনটা কেমন খেলা লাগে ওটা কেউ বলতে পারবে না, হ্যাঁ, সেই কারণে দেখো ওটা তো সময়টা সবাইকে বুঝতেও হবে, হ্যাঁ। আমরা যেমন বুঝি বাইরে নিয়ে যাই কুদা কাড়া, যেমন আমরা লাগালে 12টার সময় কাড়া ছাড়বি, আমরা 9টা 9:30 বলেছিল, তা আমরা কি কোন আজ তো ইউটিউবে কিছু বলি নাই, কি করি, ওদের হয়তো সময় হইলো না, সময় দিতে পারলো না, আমরা তাই মনে করলি, ওটাই তো আর কারো ইয়া করা চলবে না, চলবে। তবে হ্যাঁ, ওই কুদা কাড়ার আসারামদের আমি দেখলি যে গৌতম কুমার, আমাদের গৌতম দার এই তারাপদ দা, ঠিক আছে, এদের এই কথার দাম থাকা আমি জানলি, যদি বলে কেন 1 টাকা জড় করলো আমাদের সঙ্গে তারপদ দা, হ্যাঁ, 2 নম্বরটা আসি করে আমার বাবাকে হ করেছিল ওই বুলেট মাহাতো, বুঝলে, বুলেট মাহাতো বলেছিল বাবা কাছে যে 2 নম্বরটা কনফার্ম করে দিবে, তাহলে আমরা বলি ভালোই বটে, যখন নিজে আসে করে বলে গেল যে কনফার্ম করে দিবে, তাহলে আমরা একটু ভালো আশা করেছিলি, যাই হোক আরও খেলা ভালো হবে 2 নম্বরটার সঙ্গে, তো ওরা পরে বললো না আমরা নাই হবে, যাই হোক ওদের কোনো অসুবিধা মানে বিনা বাঁধাবাঁধির ব্যাপার ছিল, ধান কাটার সময় দিতে পারলো না, তো যাই হোক মোটামুটি আমাকে ভালো লাগলো, আরসা থানার মধ্যে সবাই ভালো, কেউ খারাপ নাই, ঠিক আছে, কিন্তু মানে তারপর দা আর এই গৌতম দা এদের কথার বিশাল দাম থাকে, নাই বলবো নাই, রসিকের মধ্যে এরা, হ্যাঁ, আর
এই জয় মাহাতো খুব ভালো লোক। হ্যাঁ, এরাও এক ডাকে আমাকে হাঁ করে দিয়েছে। ওরা আমাদের কাড়া দেখতেও আসে নাই, বিনা দেখেই জড় করে জড়াও। ঠিক আছে, হ্যাঁ। আর সবাই ভালো, আমাদের যতগুলা রসিক আমাদের সাথে ইয়া করেছে সবাই ভালো, খুব ভালো, বুঝলে। আর সব নামি রসিকই বটে, সব লাগনি কাড়া বটে, বুঝলে। মানে যাই হোক, হ্যাঁ, লড়াই হচ্ছে 13 তারিখে হবে কি এই বলে আমি বক্তব্য শেষ করি। আমার নাম গুরুপদ মোদক, পৌরসভা সরবাড়িয়া, গ্রাম গিদিঘাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়াটা তো 1 নম্বর। হ্যাঁ, আমার কাড়া 1 নম্বর। তো কেমন এখন প্রস্তুত চলছে কাড়া? কাড়ার প্রস্তুত ঠিকই করেছি। লাগবে কেন পালাবে? আমার কাড়া পালাই নাই যাবো দেখে। দেখি পালাবে কেন? না, কোথাও পালাবে না দেখে। মাথা দিলে কতক্ষণ লড়াই দেখাবে দর্শক? মাথা দিলে কতক্ষণ লড়াই দেখাবো, আধা ঘন্টার উপর। আধা ঘন্টার উপর। তো এখন লোকের অনেক কাড়াই যে ভোল্টেজ রিমোট টিমোট আছে, আপনার কাড়া কিছু আছে না? না, আমি রিমোট দাবাই না, রিমোট দাবালে কাড়াটা পাল্টি হয়ে যেতে পারে। পাল্টি হয়ে যাবে। হ্যাঁ, রিমোট টিমোট দাবা বিনা রিমোটে কাড়াটা যেমন রিমোট দাবাই যেমন যাবে, মানে রিমোট আছে কিন্তু রিমোট দাবাবে না। দাবাবো না। ওটা দাবাই দিলে তো কাড়াটা থাকবে কি না, কোন দিকে উড়ি দিবে তো। ভোল্টেজ আছে কিছু? ভোল্টেজ আমরা দিই নাই, ভোল্টেজ দিলে কারেন্ট টেকাতে নাই পারবো। বিনা ভোল্টেজের একটি হয়, মানে লড়াই জবরদস্ত হবে। লড়াই তো জবরদস্ত হবে একদম। মানে লড়াইয়েরও ভাগ আছে, কিছু লড়াই থেকে মাথা দিয়ে আর দাঁড়াবে, ছাড় দিবে, কমন কিছু হবে কি? আমার কাছে ছাড়নে দিবে, মানে যতদিন মাথা দিবে যতক্ষণ মাথা দিবে ততক্ষণ মানে খেল দেখাবে, তারপরে যদি নাই পারে তো সরিয়াবে। সরি হবে। মানে লড়াই পুরো হাড্ডাহাড্ডি। হ্যাঁ, একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার কাছে কোথাও লড়াই নেই আমার। নমস্কার বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। তো এই চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব